রিয়াজুল জান্নাতে যে নামাজ পড়বেন, জিকির করবেন, রিয়াজুল জান্নাত কোথায়? হ্যাঁ হ্যাঁ, কতগুলো হাজি মদিনা মুনাওয়ারা থেকে ফখরুদ্দি ভাই, হেলালি ভাই আই করবো, আমি মক্কা গেছি, মদিনা গেছি, তারা তো ক্ষমতা নেন, জোর করি তারে থাল্লা মারতাম, থাল্লা বেয়াদব ভাইয়ের মতো করে ক হেতে 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 গো কেন মদিনা গেছে, অসিদ্ধ কথা কেন? মদিনা মুনাওয়ারা, মদিনা শরীফ, মদিনাতুল মুকাররমা, একটা আদব দিয়ে বলবেন মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালাসরে বলেন যে মক্কা গেছি, মদিনা গেছি, হারামাইন শরীফাইন বলবেন, মক্কাল মুকাররমা। আল্লাহ যেখানে 12টা নাম দিয়ে তারে বলছেন, মোট মিলাই মক্কা মুকাররমার 22টা নাম। সুবহানাল্লাহ, আদব দিয়ে বলবেন। মদিনা তৈয়বা গেলে রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিব আপনাদেরকে, সেখানে জিকির আজকার করবেন। রিয়াজুল জান্নাত মানে কি? জান্নাতে বাগান, জান্নাতে। আচ্ছা, একটা ইন্টারভিউ নি, জান্নাতের মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাত, আমার ঘর আর আমার মিম্বারের মধ্যবর্তী যে জায়গাটা, এটা জান্নাতের টুকরা। তাহলে নবীর ঘর, নবীদের ঘরে নবীদের কবর কেমন? তাহলে নবী যেখানে শুয়ে রয়েছেন কবর, আর মসজিদে নববীর যে মিম্বার, মাঝে জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাত। জায়গাটা কয় হাত হবে আনুমানিক? এটা একটা ইন্টারভিউ নিচ্ছি আর কি, বলেন। যারা আগে গেছেন তারা জানেন কত হাত হবে আনুমানিক? হ্যাঁ, 25-30 হাত। আর কয় হাত বলেন? কোনো অসুবিধা নেই, না হাসবেন কিচ্ছু না, জাস্ট ঘুমতে হইতেছি। কয় হাত? কারা কারা আগে গেছেন দেখি হজমরাতে? মাশাআল্লাহ, কাস্টমার তো অনেক আছে। মারহাবা, আই লাভ ইউ। কয় হাত দেবো কাকু? হ্যাঁ, 20-25 হাত। কয় হাত কাকু? দোনো কাকু 20-25? মাশাআল্লাহ, অ্যানসার হয়েছে। এরকম 18-20 হাত দেবো। এই জায়গাটারে বলা হয় কি? আর আমরা তো কই, আল্লাহ আমার সালামটা নবীর রওজা পৌঁছাই দিয়ে। এটা একটা কমনই রোড। রওজা রইল কোন নবীর কবর রয়েছে কোন, মানে কুরিয়ার সার্ভিসের ঠিকানাটা ঠিকভাবে লিখতেই হতো, ফলটন হাউস নম্বর এত, রোড নম্বর এত। এটা ভুল করি আমরা, হুজুররা ভুল করি। আল্লাহ, ওই আল্লাহ আমার সালামান নবীর রওজা গো পৌঁছায়। তো রওজা রইল কোন, সেটি মস্ত নতো জায়গা মতে। রওজা হইল নবীর কবর, আর নবীর এই মসজিদে নববীর যে মিম্বার, এই দুইটার মিডিল হইল রওজা। তো রওজাতে সালাম পৌঁছাইলে কবর তো গেল না। আর নবীর কবরে অনেকে বললে কিছু পড়া শুনি আছে না, গোস্তাকে রাসূল। আল্লাহ যেখানে 4টা আয়াতে কবর কথা বলছে, সুম্মা আমাতাহু ফাআকবারাহু, 40টা আয়াতে মওতের কথা বলছে, ইন্নাহুম মাইয়াতুন ওয়া ইন্নাকা মাইয়াতুন। না নবী, আমনে মওতা মারিলে আমনে, আবার তারাও মরবে। ফাত্তাকিন ইন্নাহুম মুত্তাকিউন, ওয়েট এন্ড সি ফর রেজাল্ট। ওরা ওয়েট এন্ড সি রেজাল্টের জন্য। আল্লাহ মওতা কয়, কবর কয়, আমরা কবর করতে শরম লাগে। আমার নবীর কবর, এতে কবর কেমনে কয়? মহিলা সালামিরে কি জামার নাম রহমতুল্লাহ, তো এতে বরকতুল্লাহ, এতে দেওয়ার বাবি আছে, ছোট ভাই বউ আছে নুনের লাই। তো বড় ভাই বউ সালামিরা আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন। তো সালামিরে যে আর এবার দেওয়ারের বউ, বরকতুল্লাহর বউ কয়, বাবি আপনি এটা কোন ধরনের সালামিরে লেন? আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন। কোম্মা জামাইর নাম কেন ধরে? আপনার বায়ুরের নাম রহমতুল্লাহ, জানেন না? আল্লাহ রহমতুল্লাহ কইতেছি না, সালামিরে কেমনে? আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন। আল্লাহ যেখানে কবর কয়, আমরা কবর কইতে সম্মান। তাওহীদ রাসালাতের ব্যাপারে কোনো ছাড় নাই, আপনি সহিভাবে বলবেন। এখন আসেন বাইর মতো কনছে একটু, এখন এখন আসেন, কোথায় আসবেন? এই যে এটাদের রওজা কেন বলা হয়? হাফিজ ইবনুল বার রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই ফাতুল বারিতে বলেছেন 3টা কারণে এখানে এটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। লিআন্নাহা কুতিয়াত মিনাল জান্নাহ ফাওয়াদা মা বাইনাহা, এটা জান্নাত থেকে আল্লাহ কাদির টাইলসের মতো এই সোনার মদিনা, নবীর কবর আর মসজিদে নববীর
মিম্বরের মধ্যখান দিয়ে আল্লাহ বইয়ে দিছি, এটা জান্নাতের টুকরা। এই দুনিয়াতে জান্নাতের জায়গা কোনটা? হ্যাঁ, আচ্ছা। 2, লিআন্নাহা ইউসাব্বু ফিহা দায়মান আবাদান কুল্লা লাইলাতি ওয়া নাহারি, সব সময় দিন রাতে প্রত্যেক মুহূর্তে সেখানে জিকির আজকার হয়। এই জিকির আজকারের খেলা জান্নাতে। ইউসাব্বিহুন ওয়া ইউহাম্মিদুন, এইভাবে জান্নাতীরা নিঃশ্বাসে নিঃশ্বাসে জান্নাতে জিকির আজকার করবে। রিয়াজুল জান্নাহ ওই জায়গাটাতে সবসময় জিকির আজকার করে। 3, এটাকে কেন জান্নাতের টুকরা বলা হয়? মাই ইয়াবুদু ফিহা তুশাফাউ লাহুল জান্নাহ, এই জায়গাটা যেখানে এখানে যারা এক মুহূর্তে ইবাদত বন্দেগী করবে, এই রিয়াজুল জান্নাহ এই জায়গাটা আমরা সুপারিশ করবো, ও আল্লাহ আমাদের আমদুয়ারের মোস্তফা সাহেব জমিটা বেশি ও আইছে, ও তুই কেন শোনস কে আইছে ভিডিও তাকে কিছু উনি এখানে 2 রাকাত নামাজ পড়ছে, নবীর রওজা কবরের মধ্যখান দিয়ে নামাজ পড়ছে, জিকির করছে। আমি সুপারিশ দায়ী করলাম, আমরা তাকে জান্নাতে নেব। ওই টাইলসের মতো জাহাজে উঠে গেছেন তো ফাপ করে এটা আপনারা জান্নাতের দিকে লয়ে যাই। বুঝি না কিতা কইছেন ভাই? পুরা বুঝি না তো কিতে রে ভাই, তোরা কি ঢাকা হয় কি? তোকে শক্তি কি ডাকি যায়নি? আরো জোরে সুবহানাল্লাহ কও। এই আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করে জায়গা মতো লই যা। এর বাইরে গ্রামে ডিমে অজ্ঞা বেচলে 12 টাকা 15 টাকা, ডিমে গিয়ে কুমিল্লা আড়তে আইলে 20 টাকা। মাগু ঢাকা হোটেল সোনারগাঁ আইলে ডিম একগের নাম আর ডিম আদা হয় না, কি এটার নাম? মামলেট। হ্যাঁ, জরুরি মুরগা দেখবেন বিমানবন্দরে চিকেন ফ্রাই, ভাই গোলালু এটারে কিতা কয় আপনারা? হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই। এই গোলালু চুলির না গোলালু বিমানবন্দরে এত করলে 200-300 টাকা, এটাতে খায় গেড়ার গেড়ার করি, এটাতে কয় ফ্রেঞ্চ ফ্রাই। বললাম আরে আল্লাহ, গোলালুর নাম বুঝি এতটা, জরুরি মুরগার নাম পুরা পৃথিবীতে যা শুনলাম। আমরা বাংলাদেশে সেজদা দিছেন, এক সেজদা একটা সওয়াব, আর খানায় কাবা একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার সমান। মসজিদ নববীতে একটা সেজদা দিলে 50,000 সেজদা। 32 দিন থাকবেন খানায় কাবা, আপনার সেখানে প্রায় 8,500 বছর ইবাদতের সমান হয়ে যাবে। কয় হাজার বছর?